বছরের নতুন আজ আপনাদের মহান মঞ্চে সর্বপ্রথম মঞ্চস্থ করতে চলেছি। তাই পালার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ ভাই মনে করে ক্ষমা করে দেবে। তাই পালার নাম হলো লব কুশের শুভ বিবাহ। তাই পালার কিছু কথা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সবাই জানেন শ্রী রামচন্দ্র দেবী সীতাকে 5 মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে দিয়েছিলেন। বনবাসে দেবী সীতা মহর্ষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেই। সেখানে 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর এক সন্তানের জন্ম হয়। সেই সন্তানের নাম ছিল লব। একদিন দেবী সীতা লবকে আশ্রমের মধ্যে ঘুমিয়ে রেখে স্নান করতে যায়। এদিকে লব ঘুম থেকে উঠে তার মাতার পিছনে পিছনে ছুটে যায়। এমন সময় মহর্ষি বাল্মীকি ছিলেন ধ্যান যোগে। ধ্যান যোগ শেষ করে উঠে দেখে আশ্রমের মধ্যে লব নেই। তাহলে লব গেল কোথায়? লবকে যদি খুঁজে না পাই তাহলে হয়তো দেবী সীতা পুত্র শোকে আত্মহত্যা করবে। কিন্তু না, আমি তা হতে দেব না। আমি মহর্ষি বাল্মীকি আমি লবের মতো সৃষ্টি করব আরেক সন্তান। তাই এদিকে মহর্ষি বাল্মীকি লবের মতো সৃষ্টি করলো এক সন্তান। এদিকে দেবী সীতা স্নান করে ফিরে এসে দেখে আশ্রমের মধ্যে এক সন্তান। তাই গুরুদেবকে জিজ্ঞাসা করে বলেন, গুরুদেব এই সন্তান কার সন্তান? গুরুদেব বলে, কেন মা, এই তো তোমার লব। বলে, না গুরুদেব, এই তো লব আমার সঙ্গে রয়েছে। দেবী সীতা, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। আমি না জেনে শুনে তোমার লবকে আশ্রমে দেখতে পাইনি। তোমার লবকে খুঁজে না পাওয়াই আমি সৃষ্টি করেছি লবের মতো এই সন্তান। দেবী সীতা, আজ থেকে তোমার একটি সন্তান নয়, আজ থেকে তোমার 2টি সন্তান, লব ও কুশ। তাই লব কুশ দেখতে দেখতে বিবাহের উপযুক্ত হয়। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, শুরু করতে চলেছি কাকেডি সিধু কানুছ নৃত্য পার্টি ওস্তাদ বিকাশ চন্দ্র মাহালি নির্দেশিত, বিজয় কুমার টুডু পরিচালিত, কাকেডি সিধু কানুছ সম্প্রদায় কর্তৃক পরিবেশিত এক সম্পূর্ণ পৌরাণিক পালা লব কুশের শুভ বিবাহ। তাই দেখুন স্বয়ংবর সভা, এই স্বয়ংবর সভা আগমন করছেন মহারাজ ভোরে কীর্তি। ওরে রাজার বেটা হায়ার তো কেনে ঘুরিস বনে ভাই রাজার বেটা হায়ার কেনে ঘুরিস বনে ভাই কে তোকে পাঠালো বলবে কে তোকে পাঠালো
মেজ কন্যার স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছে। তাই মহারাজ ভরিকীর্তির ভূমিকায় আপনাদের মহান মঞ্চের জন্য নৃত্য পরিবেশন করে দেখাবেন। উনি হলেন কাঙ্কেটে সিধু কানুছ নৃত্য পাঠে ওস্তাদ বিকাশ চন্দ্র মাহালে। Radha
আপনার স্বয়ংবর সভায় উপস্থিত হয়েছে এদিকে বিভিন্ন রাজ্যের রাজা মহারাজা রাজপুত্র স্বয়ংবর সভার দিকে করেছে আগমন। আসুন আপনারা সকলে আসন গ্রহণ করুন। আজকে আমার কন্যার করেছি স্বয়ংবর সভার আয়োজন, তাই আপনারাকে করেছি আমন্ত্রণ। আসুন আপনারা আসন গ্রহণ করুন। এদিকে মহারাজ ঘুরে করতেন কন্যা সুনন্দা তার সঙ্গী সাথীদেরকে লয়ে স্বয়ংবর সভার দিকে করেছে আগমন। বাজি
अरे भाई प्रणाम चरण पिता उठो उठो मसनना ওই দেখো তোমার সংঘর্ষ ভাই বিভিন্ন রাজ্যের রাজা রাজপুত্র উপস্থিত হয়েছে যাও মা তুমি তোমার পছন্দ মতো রাজার গলায় গরু মাল্য দিয়ে তাকে স্বামী রূপে বরণ করো মা তাকে তুমি স্বামী রূপে বরণ করো ঠিক আছে পিতা আপনার আদেশ শিরোধার্য হোক আপনি আমায় আশীর্বাদ করো আমি যেন আমার পছন্দ মতো রাজার গলায় গরু মাল্য দিয়ে তাকে স্বামী রূপে পাই যাও যাও মা আমি তোমায় আশীর্বাদ করি তুমি তোমার পছন্দ মতো রাজার গলায় বড় মাল্য দিয়ে তাকে স্বামী রূপে বরণ করো তাকে তুমি স্বামী রূপে বরণ করো
স্বামী রূপে পেতে চাই না, কিন্তু না, আমি রাক্ষসী ভেরুপা, আমি এ হতে দেব না। এই বড় মাল্য আমি লোকের গলায় পরিয়ে আমি তাকে স্বামী রূপে বরণ করবো। কে কে বললে রাক্ষসী ভেরুপা, তোর এই আশা কোনোদিন পূর্ণ হবে না। আমি হলাম শ্রী রামচন্দ্রের পুত্র লব, আমি রাক্ষসীকে কখনো বিবাহ করতে পারবো না। কি কি বললে রে লব, তুমি আমাকে বিবাহ করতে পারবে না? দেখো তোমাকে আমি বিবাহ করতে পারি কিনা। ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা চারিদিকে ঘিরে ফেলো, লোক যেন কোনো দিকে পালিয়ে যেতে না পারে, লোক যেন কোনো দিকে পালিয়ে যেতে না পারে। হে প্রভু নারায়ণ, হে প্রভু হনুমান, আমি বড় বিপদে পড়েছি। এই বিপদের সময় একবার দেখা দাও প্রভু, এই বিপদের সময় আমায় রক্ষা করো। আমি
প্রণব চরণ গুরুদেব। আপনি যদি সময় মতো এসে উপস্থিত না হতেন তাহলে হয়তো তখন রাক্ষসীর দল আমাদেরকে খেয়ে ফেলত। বলিল আর কোনো চিন্তা নেই, রাক্ষসীর দল পালিয়ে গেছে। ওরে মাসুনন্দা, আর কোনো ভয় নেই। এবার যাও, তুমি লবের গলায় বড় মাল্য দিয়ে তাকে স্বামী রূপে বরণ করো, তাকে তুমি স্বামী রূপে বরণ করো। এমন সময় দেবর্ষি নারদ করেছে আগমন। হরি হরি বল, হরি বল, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি মহারাজ, আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। বলো বলো দেবর্ষি নারদ, কি কথা আমায় বলবে, খুলে বলো। মহারাজ মহারাজ, আপনার তো আরেক কন্যা রয়েছে চম্পিকা, আপনার কন্যা চম্পিকা, লবের ভাই কুশ, এদের দুজনের হবে শুভ বিবাহ। এ হলো বাবা ভোলানাথের ইচ্ছা, এ হলো বাবা ভোলানাথের ইচ্ছা। ঠিক আছে দেবর্ষি নারদ, তাই হবে। হে বাবা ভোলানাথ, আপনার ইচ্ছা করিতে পূরণ। আজ আমার দুই কন্যা শ্রী রামচন্দ্রের পুত্রবধূ হতে চলেছে, তাদেরকে তুমি রক্ষা করো প্রভু, তাদেরকে তুমি রক্ষা করো। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, মহারাজ ঘোষ দেবর্ষি নারদের মুখে বিবাহের কথা শুনে আনন্দে লব উপোস করেছে আগমন। লবকুশের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন দুই ফুল ওস্তাদ বিকাশ মালিক, ফুল ওস্তাদ বিজয় কৃষ্ণ শহীদ। যিনি লবের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবেন উনি হল কাকটি সিধু কনছ নৃত্য পাঠে ওস্তাদ বিকাশ চন্দ্র মাহালিক।
ভাইকোস, ওরে ভাইকোস, তুমি তো জানো তোমার বিবাহ হবে ওই রাজকুমারী চম্পিকার সাথে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি দেবশ্রীর কাছে সকল শুনেছি আমার বিবাহ হবে ওই রাজকুমারী চম্পিকার সাথে। ওরে ভাইকোস, তাহলে তুমি এখন বিশ্রাম করো, আমি এখন আসি রে ভাই, আমি এখন আসি। তাই মাননীয় সুধী দর্শক মন্ডলী, রাক্ষসী ভীরুপা কুশ ও চম্পিকার বিবাহের কথা জানতে পাই। তাই রাক্ষসী ভীরুপা চম্পিকার রূপ ধারণ করে গোপনে কুশের শয়ন কক্ষে করেছে আগমন। সেখানে বিশ্রাম করছে, আমি যাই, আমি আর একটু এগিয়ে যাই। কে তুমি গোপনে আমার শয়নকক্ষে প্রবেশ করেছ? রাজকুমার, রাজকুমার, তুমি আমাকে চিনতে পারলে না? না না রাজকুমারী, আমি তোমাকে জানি না, চিনি না, বলো কে তুমি, তোমার পরিচয় কি? রাজকুমার, তুমি আমাকে চিনতে পারলে না? তুমি তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো কে আমি। রাজকুমারী, আমি তোমাকে জানি না, চিনি না, বলো তোমার সত্যি পরিচয়, কে তুমি? রাজকুমার, রাজকুমার, আমি হলাম তোমার সেই চম্পিকা। চম্পিকা, 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 কেন তুমি গোপনে আমার শয়নকক্ষে প্রবেশ করেছ? রাজকুমার, রাজকুমার, আমি পিতার কাছে শুনতে পেলাম তোমার সঙ্গে হবে আমার শুভ বিবাহ, তাই স্থির থাকতে না পেরে ছুটে এসেছে তোমার শয়নকক্ষে, ছুটে এসেছে তোমার শয়নকক্ষে। চম্পিকা, তুমি ভুল করেছ, তুমি অন্যায় করেছ, মহারাজের মান সম্মান ধুলো মিশে দিয়ে গোপনে তুমি আমার শয়নকক্ষে প্রবেশ করেছ, তুমি ভুল করেছ, তুমি এখান থেকে চলে যাও রাজকুমারী, তুমি এখান থেকে চলে যাও। না না বন্ধু, ও কথা তুমি আমায় বলবে না, আমি যে তোমাকে শয়নে স্বপনে নিশি জাগরণে ভালোবেসে ফেলেছি বন্ধু, আমি যে তোমাকে শয়নে স্বপনে নিশি জাগরণে ভালোবেসে ফেলেছি, আমি যে শুধু তোমারই বন্ধু, আমি যে শুধু তোমার। এ জীবন তোমাকে দিলাম, ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি শুধু ভালোবাসা দিও, ওগো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ভালোবাসা দিও, ভালোবাসা
কি হলো জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি কি হলো মনে আপন মেনেছে রাজকুমার তুমি বন্ধু আমার মন জানো না না তুমি জানো না জানো না রে বন্ধু তুমি মোর জীবনের সাধনা চম্পিকার রূপ ধারণ করে কুশের সন কক্ষে গোপনে প্রবেশ করেছ রাক্ষসী ভীরুপা তোমার এত সাহস গোপনে কুশের সন কক্ষে প্রবেশ করেছ আরে মূর্খ হনুমান তুই ঠিক সময় মতো এসে উপস্থিত হয়েছিস এইবার দেখ আমি তোদের দুজনকে একসাথে খেয়ে ফেলবো ওরে মূর্খ হনুমান তুই যখন আমাকে চিনে ফেলেছিস তাহলে এইবার দেখ আমার সেই আসল চেহারা আরে মায়াবী রাক্ষসী তাহলে তুমিও দেখে নাও আমার আসল চেহারা জয় শ্রীরাম প্রণাম চরণ গুরুদেব আপনি সময় মতো এসে উপস্থিত না হলে এতক্ষণ রাক্ষসীর প্রেমে পড়ে হয়তো আমি রাক্ষসীকে বিবাহ করে ফেলতাম কুশ আর কোনো ভয় নেই রাক্ষসীর দল পালিয়ে গেছে এই চম্পিকা নয় এ হলো রাক্ষসী ভীরুপা কুশ তোমার উপর রাক্ষসী ষড়যন্ত্র পড়েছে তুমি তাড়াতাড়ি বিবাহ করো রাজকুমারী চম্পিকাকে ঠিক আছে গুরুদেব আপনার আজ্ঞায় শিরোধার্য হোক শুরু করুন বিবাহের আয়োজন এই কে আছে রাজকুমারী চম্পিকাকে কন্যা সাজে সজ্জিত করে নিয়ে আসো
হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। কি বাবা, কি বাবা, তোমরা কে বলছি গো? আমি যখন হরি বলটা বলতে বলছি, কমসে কম হরি বলটা বলো রে বাচ্চারা। সে নয় বাবারা, কেউ কেউ গুজর 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 হাসছো, আর কেউ কেউ হাঁপাড়ে ঘুমাচ্ছ। ঠিক আছে, তোমাদের গ্রামে যখন বিবাহ ঘর হয়, হরি বলে যদি নাই বলে, তাহলে একদিনের জন্য বলো না। তোমাদের যা নিয়ম আছে তাই থাক। কে কার কথা শুনছে, নিজের নিজের ধান্দায় সব চলছে। কয়রে বাবুরা, ঠাকুরটাকে নিয়ে আসো রে। কি বাবা, কত ধরে আছে রে ঠাকুর, আসো হে, কত ধরে আছো? কি বাবা, ঠাকুরটা ঘুমাই গেছে নাকি গো? কি বাবা, একটু কাজ করিয়ে যাই দেখি। ও মনে হয় ঘুমাই গেছে, হে হাঁকাই আনতে হবে। থামো, যাচ্ছি। এই যে বয়স্ক ঠাকুরটাকে নিয়ে আনে দেব। ঠিক আছে, আর বেশি দেরি করবো না। ঠাকুর তো আসবে নাই, তাহলে এই বিবাহ ঘরে একটু আনন্দ ফুর্তি করে ভাত যায়। এই হলো হলো চলবলি আর 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 মইতে গেলি তোদের কলি। এই হলো হলো চলবলি মইতে গেলি তোদের কলি। পাই ধাইনে পাই ধাইনে দাঁড়া পিড়াতা এখনো শোনাছে নাই ডিজে তাই। এই নাচে নাচে যাচ্ছি গলি যাই। কবে মুখ ধরি নাই আর তাতে গেলে লোক আছে। লাগে রে ভালো, এই ঝলমল আর শাড়িটার ঝলমল, এই ঝল